হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বন্দনা ব্লগের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সন্ধ্যা 5:30, রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু রেস্টুরেন্টে। আসছে আমার দুই বোন আর একটা বোনের জন্য একটা শাড়ি নিয়েছি, শাড়িটা তোমাদের দেখিয়ে দিই। আর আজকে কি কেন যাচ্ছি হঠাৎ করে রেস্টুরেন্টে, সেটা তোমরা ব্লগে থাকো, দেখতে পাবে। তো ভালো লাগবে ব্লগকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। এই দেখো, বোনের জন্য এই শাড়িটা নিয়েছি। ভেতরটা হচ্ছে লাল আর বাইরেটা হচ্ছে হলুদ, পুরো খুললাম না, একটা জামদানি শাড়ি। দেবাংশীর বাবা আর আমি যাচ্ছি স্টেশনে, কারণ ওরা আসবে ওদের আনতে। ঠিক সময় এসেছি, ট্রেনও ঢুকছে, আমরাও আসলাম। একটা বিমার গিফট এনেছি। হাই 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 হাই, আসতে অসুবিধা হয়নি তো? ঠিক আছে, চলো চলো, বাই বাই। দেবাংশীর বাবা তার ছোট শালিকে নিয়ে আগে চলে এসেছে, আর শুভ আর রিমা আমার বন্ধু আর বোন। তো আমরা হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে এসেছি রেস্টুরেন্টে। তো চাইলে বাড়িতে করতে পারতাম, কিন্তু ইচ্ছা হলো রেস্টুরেন্টে সেলিব্রেট করার। আমি কথা ছেড়ে দিয়েছি এখন, জানিস, ওই মাঝে মাঝে স্পেশাল কিছু হলে টুকটাক করবো। এত চিন্তা, মানে টেনশনে পড়ে গেছে এরা। এদিকে দেখো, শুভ টেনশনে পড়ে গেছে, কি খাবে ওরা বুঝতে পারছে না। তো এখন কিন্তু রেস্টুরেন্টে সবাই মানে আইবুড়ো ভাত খাওয়া, এটা একটা ট্রেন্ডিংয়ে চলছে, আর ভালোও লাগে বেশ। আর তোমাদের বলে রাখি, আমার বোন রিমার এটা কিন্তু ফার্স্ট আইবুড়ো ভাত আমার কাছে। কোন সসটা দেবো বল, যে যার প্লেটে নিয়ে নে, এখন নে তুলে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে যাই তাকে দিই তোমাকে। আমি সস মাছ খাই না। প্রথমেই আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন ললিপপ, আর ওরা বলেছিল আজ যাই খাওয়াস না কেন বিরিয়ানি খাওয়াবি না, বিরিয়ানি আমরা কেউ খাবো না। তো আমার এখানে আবার বিরিয়ানিটা খুব ভালো লাগে, তাই 1 প্লেট বিরিয়ানি নিয়েছি। আমি আর দেবাংশীর বাবা ওখান থেকে শেয়ার করে খেয়েছি। 2 পিস চিকেন ছিল। রিমা, ছুটকি, শুভ ওরা আবার রাইসটা ভালোবাসে, তার সঙ্গে চিলি চিকেন। তো ওদের জন্য নেওয়া হয়েছিল রাইস, চিলি চিকেন গ্রেভি, আর ছিল বাটার কুলচা। অর্ডার দেওয়ার পর খুব তাড়াতাড়ি কিন্তু খাবার চলে এসেছিলো, তবে একে একে আসছিল, তাই সবগুলো একসাথে ভিডিওতে নিতে পারিনি। তো খাবার প্লেটটা আসছে। অন্য সময় রেস্টুরেন্টে গেলে আমি কিন্তু বিরিয়ানি চামচে খাই, তবে আজকে সবার সাথে এতটাই কমফোর্টেবল ছিলাম যে আমি ওই হাত দিয়ে খাচ্ছিলাম, আর হাত দিয়ে খাওয়ার মজাই কিন্তু একদম আলাদা। কেমন লাগছে আইবুড়ো ভাত? বিরিয়ানিটা মিষ্টি মিষ্টি, হ্যাঁ ঠিক বলেছিস, মিষ্টি লাগবে, মিষ্টি লাগবে এরকম এইখানকার বিরিয়ানি আমার সব থেকে ফেভারিট। ওদের বলেছিলাম, ওরা তো বিরিয়ানি খেলো না, তাই ওদের একটু টেস্ট করেছিলাম, কিন্তু বিরিয়ানিটা খেয়ে দেখলাম অনেকটাই মিষ্টি মিষ্টি। আজকের বিরিয়ানিটা একদমই ভালো হয়নি। কেমন দেখলে? না না, আমি পারবো না, আমি পারবো না, আমার লাগলে আমি নেবো, চেয়ে নেবো। তো যাইবু পারে না, আমাকে সব করে দিতে হয়। শালি এখন যাইবুকে এবং একটা দেবো না, তুই নে একটা দে। না আমি নিয়েছি, আমি আর নেবো না। আমাকে সবাই বলছে কি এইটা আবার কেমন আইবুড়ো ভাত, বাড়িতে সাজিয়ে গুজিয়ে না দিয়ে। আমার ওই যে বাইরে ফোনে কথা বলছে, ও এ খাবে না, একে যে জোর করে খাওয়াচ্ছে। হ্যাঁ, তোর এখনো অনেকগুলো নেমন্তন্ন আছে, তোর যে কি হবে অবস্থা। এখন হচ্ছে ছবি তুলবে, ছবি উঠছে না, ভিডিও হচ্ছে ফার্স্ট।
এবার ছবি তুলি। এটা স্টাইল দেখো। ঠিক আছে। আমার তরফ থেকে কিন্তু গিফটটাকে ব্যাগে আনলে বেশি ভালো হতো। তো কি হয়েছে? বাও, ওই যে জামদানি তোমার ভেতরটা যে কেন নতুন দেবে কলা ভিজে না। খাওয়া দাওয়া, ছবি তোলা, ব্লগ বানানো সব কমপ্লিট। এখন বিল করিয়ে নিচ্ছি। আর সত্যি কথা, ওদের সাথে থাকলে আমার মনটা এত ভালো হয়ে যায়, আমার খুব ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে। না রে বন্ধু, চা খাই না। ছোট শালিকে নিয়ে জামাইবাবু চলে গেল, আর আমরা তাহলে হাঁটতে হাঁটতে চলে যাই। বলছি যে বন্ধুটি যখন বিয়ে হয়ে চলে এসেছিল, হ্যাঁ, তখন শুভদা একটা কষ্ট ফিল করছিল। শুভদাকে বন্ধুটি বলছে সত্যি আমাকে মানুষের বলে না, মানুষের একটা মাথায় একটা চিন্তা থাকে। আমি বলছি আমার কষ্ট ছিল কি, মানে ভাবতে কেমন লাগছিল যে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি একদম। আর তারপরে জানিস তো আমার মনটা একটু অন্যরকম ছিল। না, এক মাস টাইম পেয়েছি, তাও সেইভাবে কথা হয়নি আমাদের। টুকটাক কান্নায় নিয়ে গেছে একদিন সরস্বতী পুজোয়, ওই ফার্স্ট। আর এছাড়া কোথাও যাওয়া হয়নি ওর সাথে। পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। ওদের সাথে সব পুরোনো দিনের গল্পগুলো করছিলাম, মানে বিয়ের আগে আমরা কি করতাম। আমাদের কিন্তু নির্দিষ্ট একটা দিন ধরা ছিল, আমরা এরকম রেস্টুরেন্টে যেতাম সবাই মিলে, আর প্রচুর প্রচুর মজা করতাম, আনন্দ করতাম। সেই সব দিনগুলো খুব মিস করি। তো চলে এসেছি এখন ওদের স্টেশনে আগিয়ে দিতে। আবার আসিস, তুই থেকে যা, তোকে তো বলছি থেকে যা। হ্যাঁ, এই যে রিমা মাসি এনেছে দেবাংশীর জন্য, আর শুভ মামা হ্যাঁ, আবার পুরো এক মাস পর এরকম এক রাতে রিমার হাতে মেহেন্দি নিয়ে আবার দেখা হবে, তাই তো? তার মাঝে হয়তো একটা দুটো ব্লগ হবে, বেশি হবে না। করবি ব্লগ কন্টিনিউ করবি, ভিউজ আর না, কেউ দেখে না আমার ভিডিও, তোমরা একটু দেখো। এই ট্রেন পুরো ফাঁকা, উঠে পড়। শীতও লাগবে। যদি ব্লগ চালু মানে থাকে করি, তাহলে রিমার বিয়েতে অনেক ব্লগ বানাবো। কি গান, ফাঁকা আছে এই গেটটা পুরো ফাঁকা। আর তোরা কি না, বাই বাই। হ্যাঁ, সাবধানে যাস, বাড়িতে ফোন করিস। আসছি, বাই। ওদের অনেকবার করে বললাম চ আমাদের বাড়িতে রাতটা থাক, সকালে চলে যাবি, খুব মজা হবে। তো ওরা থাকলো না অসুবিধার কারণে। তোমার জন্য মাসিমণি পাঠিয়েছে, নিমা মাসি আর শুভ মামা তোমার জন্য কি পাঠিয়েছে। তুমি তো ঘুমাচ্ছিলা, তোমাকে তো নিয়ে যেতাম, এই জন্য তো তোমাকে নিয়ে যাইনি। খাবা? ঘুম ভাঙেনি? এই দেখো কি এটা, এটা কি? আর এই যে তোমার হ্যাপি টুলু, কই তোমার হ্যাপি টুলু? এই দেখো হ্যাপি টুলু। তোমার তোমার বেবি ব্ল্যাঙ্কেট কই, বেবি ব্ল্যাঙ্কেট? এই যে। আর এইটা খাবা না? দুটো দেখো কতগুলো দিয়েছে মাসি তোমার জন্য। তো খুলে দেবো?
আচ্ছা দিচ্ছি, আচ্ছা খুলে দিচ্ছি। ওটো ওটো উঠবে, হ্যাঁ ওটো।